কল্পনা করুন একটি দেশের কথা যেখানে একজন মাত্র মানুষের সিদ্ধান্ত লক্ষ্য নয়, কোটি কোটি মানুষের জীবন বদলে দিতে পারে, যেখানকার মানুষ স্বাধীনভাবে ইন্টারনেট পর্যন্ত ব্যবহার করতে পারে না, যেখানে বিদেশি সিনেমা দেখা সম্পূর্ণ বেআইনি, যেখানে সরকারের বিরুদ্ধে একটি শব্দ বললেও সেই মানুষটি চিরতরে উধাও হয়ে যেতে পারে। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তব, এটা উত্তর কোরিয়ার বাস্তবতা। আর এই দেশের নেতা হলেন পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং ক্ষমতাশালী শাসকদের একজন, কিম জং উন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো আমেরিকা, জাপান, ইউরোপ, দক্ষিণ কোরিয়া, পৃথিবীর সবচেয়ে বড় বড় শক্তিশালী দেশগুলো কেন এই একজন মানুষকে এত বেশি ভয় পায়? কেন বিশ্বের পরাশক্তিগুলো তার সাথে সরাসরি যুদ্ধে যাওয়ার আগে হাজারবার ভাবে? আজকের ভিডিওটিতে আমরা উন্মোচন করব উত্তর কোরিয়ার গোপন দুনিয়া, কিম জং উনের অসীম ক্ষমতা এবং সেই কারণগুলো যার জন্য পুরো বিশ্ব তাকে সরাসরি চ্যালেঞ্জ করতে ভয় পায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের শেষে আপনি এমন কিছু জানতে পারবেন যা সত্যি আপনাকে চমকে দেবে। সো লেটস স্টার্টেড। বন্ধুরা, উত্তর কোরিয়াকে বলা হয় দ্য মোস্ট সিক্রেট কান্ট্রি অন আর্থ, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে গোপন দেশ। আর এটা কোনো অস্বীকারেরও নয়, কারণ উত্তর কোরিয়ার টোটাল ডেটা সম্পূর্ণভাবে তাদের সরকার নিয়ন্ত্রিত করে। এখানে সাধারণত কোনো ইন্টারনেট নেই বললেই চলে। সেখানকার মানুষ গুগল, ইউটিউব, ইনস্টাগ্রাম বা ফেসবুক স্বাধীনভাবে ব্যবহার করতে দূরের কথা জানেই না যে এই ধরনের প্ল্যাটফর্ম এক্সিস্ট করে। তাদের কাছে রয়েছে কেবল শুধু একটি মাত্র সরকারি নিয়ন্ত্রিত নেটওয়ার্ক, যেখানে শুধুমাত্র সরকার অনুমোদিত ওয়েবসাইটগুলোই চলে। এর মানে কি? আসলে এর মানে হলো সেই দেশের নাগরিকরা পৃথিবীর সম্পর্কে কেবলমাত্র ততটুকুই জানতে পারে যতটুকু তাদের দেশের সরকার তাদেরকে জানাতে চায়। অনেক উত্তর কোরিয়ার নাগরিক আসলে জানেই না যে পৃথিবীর অন্যান্য দেশগুলির মানুষরা কিভাবে তাদের জীবন যাপন করে। ছোটবেলা থেকেই তাদেরকে শেখানো হয় তাদের নেতা একজন বীর, একজন রক্ষাকর্তা, এমন একজন মানুষ যিনি তাদের দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করছেন। আর এই কারণেই উত্তর কোরিয়া একটি রহস্য হয়েই আছে। বাইরে থেকে খুবই কম সংখ্যক মানুষই সেখানে যেতে পারেন এবং উত্তর কোরিয়ার খুব কম নাগরিকই বাইরে আসতে পারে। তাই সারা পৃথিবী সেখানকার আসল পরিস্থিতি ঠিক মতোই জানতেই পারে না। আর যখন কোনো দেশ এতটাই গোপনীয় হয়, তখন স্বাভাবিকভাবেই পৃথিবী তাকে একটু ভয়ের চোখে দেখে। তাছাড়া কিম জং উন শুধু একজন রাজনৈতিক নেতা নন। উত্তর কোরিয়ার তার ক্ষমতা প্রায় সীমাহীন। সরকার, সেনাবাহিনী, মিডিয়া বা পুলিশ সবকিছুই প্রত্যক্ষ বা পরোক্ষভাবেই তিনি নিয়ন্ত্রণ করেন। উত্তর কোরিয়ার নেতাকে শুধু একজন প্রেসিডেন্ট হিসেবে নয়, বরং একজন সুপ্রিম লিডার হিসেবেও দেখা যায়। তার ছবি থাকে সর্বত্রই। স্কুলে শিশুদের তার সম্পর্কে পড়ানো হয়। মানুষকে তার প্রতি শ্রদ্ধা দেখাতে কঠোর নিয়ম মানতে হয়। যদি একটু বলি এই নিয়মগুলো কতটা কঠোর, তাহলে শুনে রাখুন। যদি কোনো পত্রিকায় কিম জং উনের ছবি থাকে, তাহলে সেই পত্রিকাটি ভাঁজ করে রাখাও অসম্মান হিসেবে গণ্য হয়। যদি কোনো নাগরিক নেতার সমালোচনা করে, তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হয়। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই শাস্তি শুধু সে একজন নয়, তার পুরো পরিবারকেও ভোগ করতে হতে পারে। এই ধরনের নিয়ন্ত্রণ উত্তর কোরিয়াকে পৃথিবীর সবচেয়ে কঠোরভাবে নিয়ন্ত্রিত সমাজগুলির একটিতে পরিণত করেছে। আর যখন একজন নেতার হাতে এত বেশি ক্ষমতা চলে আসে, তখন স্বাভাবিকভাবেই সারা পৃথিবী তাকে একটু বেশি গুরুত্ব দিয়ে দেখে। কিন্তু এটা তো সব দেশেই কম বেশি আছে। আসল কারণটা হলো আলাদা। আসল কারণটা আরো অনেক বেশি ভয়ঙ্কর। পৃথিবীবাসী কিম জং উনকে যে কারণে সবচেয়ে বেশি ভয় পায়, তার আসল কারণ হলো পারমাণবিক অস্ত্র। উত্তর কোরিয়া বহু বছর ধরেই পারমাণবিক এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করে আসছে। আর এখানেই বিশ্বের সবচেয়ে বড় উদ্বেগ, কারণ পারমাণবিক অস্ত্র কোনো সাধারণ বোমা নয়। একটি মাত্র পারমাণবিক বোমা একটি পুরো শহরকে মাটিতে মিশিয়ে দিতে পারে, লক্ষ লক্ষ মানুষের জীবন মুহূর্তের মধ্যেই শেষ করে দিতে পারে। উত্তর কোরিয়া একাধিকবার পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। তারা যতবারই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তৎক্ষণাৎভাবেই শিরোনাম তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়ার কাছে এমন কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে যা হাজার হাজার কিলোমিটার দূরে পৌঁছতে সক্ষম, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এর মানে হলো তাত্ত্বিকভাবে সেই ক্ষেপণাস্ত্র অন্য যে কোনো দেশে পৌঁছাতে পারে। এই কারণে কিম জং উন যখনই কোনো সামরিক বক্তব্য দেন, পৃথিবী তা উপেক্ষা করতে পারে না। এখন আসল প্রশ্ন, আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া এই শক্তিশালী দেশগুলো সরাসরি কেন আক্রমণ করে না? উত্তরটা হলো সহজ, পারমাণবিক অস্ত্র। যদি কোনো দেশ উত্তর কোরিয়াকে সরাসরি আক্রমণ করে, তাহলে সম্ভাবনা আছে যে কিম জং উন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে নির্দেশ দিতে পারে। আর একটি পারমাণবিক যুদ্ধের মানে হবে বিশাল ধ্বংসযোগ, কোটি কোটি মানুষের জীবন বিপন্ন। এই কারণেই বিশ্বের নেতারা সবসময় একটা কথা মাথায় রাখেন, উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ শুরু করা সহজ হতে পারে, কিন্তু সেই যুদ্ধ নিয়ন্ত্রণে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তাই সারা পৃথিবী তার সাথে সরাসরি সংঘাতে না গিয়ে কূটনৈতিক চাপ, নিষেধাজ্ঞা এবং আলোচনার পথ বেছে নেন।
তাহলে পুরো বিষয়টা দাঁড়ালো একদিকে পৃথিবী থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকা একটি দেশ, সরকারের নিখুঁত নিয়ন্ত্রণে থাকা কোটি কোটি মানুষ, একটি সুপ্রিম নেতা যার ক্ষমতা প্রায় সীমাহীন এবং হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র। এই চারটি জিনিস মিলিয়ে তৈরি হয়েছে একটি এমন পরিস্থিতি যেখানে পুরো পৃথিবী একজন মানুষকে উপেক্ষা করতে পারে না। কিম জং উন হলেন রহস্য, ক্ষমতা এবং বিপদের অদ্ভুত মিশ্রণ। আর যতদিন উত্তর কোরিয়ার হাতে পারমাণবিক অস্ত্র থাকবে ততদিন পৃথিবীর চোখ থাকবে এই একজন মানুষের দিকে। আপনি কি মনে করেন, উত্তর কোরিয়া কি পৃথিবীর সমস্ত বাকি দেশগুলোর সাথে স্বাভাবিক সম্পর্ক তৈরি করতে পারে, নাকি এই রহস্য চিরকালই থাকবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর এই ইনফরমেটিভ ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সাহায্য করুন। সবার শেষে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।